বৈশাখী হাওয়া বলছে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাপ বাড়ছে, জল ও হাওয়া ঝড়কে প্ররোচিত করছে। আসো, আমরা ঝড়কে আমলে না নিয়ে পৌঁছে যাই ৬০ গম্বুজ মসজিদে। বলা যায় ঝড় আমাদের তাড়া করে বাগেরহাটে নিয়ে এলো। সুলতান মাহমুদ শাহের আমলে খান আল আজম উলুক খান জাহান আলী সুন্দরবনের কোল ঘেঁষে খলিফাবাদ রাজ্য গড়ে তোলেন। খান জাহান বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন, যা পরে ৬০ গম্বুজ মসজিদ হয়। ঝড় থেমে যায়, আমরা ৬০ গম্বুজ মসজিদ থেকে বেরিয়ে খান জাহান আলীর মাজারের দিকে এগিয়ে যাই। হজরত খান জাহান আলী দ্বিতীয় ইলা অর্থাৎ ১৪ শতকের শেষের দিকে বাংলায় আসেন বলে মনে করা হয়। তিনি ১৫ শতকের প্রথমার্ধে তৎকালীন খলিফাতাবাদ, যা এখন বাগেরহাট নামে পরিচিত, তার শাসনকর্তা হন। খান জাহান আলী বাংলায় আগমন করেন একজন সেনাপতি হিসেবে। সুন্দরবনের কাছে বাগেরহাট অঞ্চলে লবণাক্ত পানির বদলে মিঠা পানির ব্যবস্থা করার জন্য দিঘি খনন করে খান জাহান আলী জনপ্রিয়তা পান। স্থানীয় মানুষের কাছে তিনি ছিলেন একজন আউলিয়া বা অলৌকিক ক্ষমতাবান মহাপুরুষ। এই ৪০ বছর না, আরও ৪০ বছর, বহু ৪০ বছর আইডিএনসি বেঁচে থাকুক এবং বাংলাদেশের অর্থনীতিকে অনেক বেশি উজ্জ্বল করে রাখুক।